ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 1444 জন নিহত এবং 18,551 জন আহত হয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 15 জন নিহত এবং 2000-এর বেশি আহত হয়েছেন। 1 মার্চ মধ্যে ইসরায়েলের বেইত শেমস এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে পুরো অঞ্চলে ইরানি হামলায় তাদের 11 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুয়েতে এক সেনা সদস্য স্বাস্থ্যজনিত কারণে মারা যান। 13 মার্চ সেন্টকম জানায় পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে 6 ক্রুর মধ্যে 4 জনই নিহত হন। বাহরাইনে অন্তত 2 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জর্ডান জানিয়েছে তাদের লক্ষ্য করে ছোড়া 119টি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন আহত হয়েছেন। ইরাকের সংঘাত সংক্রান্ত ঘটনায় মোট 27 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্য, কুর্দি যোদ্ধা, নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিক রয়েছেন। লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস জানিয়েছেন ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 687 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 98 জন শিশু। আহত হয়েছেন অন্তত 1774 জন। যুদ্ধের কারণে প্রায় 7,50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে ড্রোন হামলায় দুকম বন্দরে এক বিদেশি শ্রমিক আহত হয়েছেন। এছাড়া উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলায় 4 জন আহত হন এবং সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় 2 জন নিহত হয়েছেন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানি হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। দেশটির আল উদেইদ সামরিক ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। নিরাপত্তার কারণে দেশটিতে সব স্কুলে অনলাইন শিক্ষা চালু করা হয়েছে। সৌদি আরবের আল খারজ অঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক সহ অন্তত 6 জন নিহত এবং 131 জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির 2 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন প্রশ্ন হচ্ছে, কতদিন চলবে এই সংঘাত আর কত প্রাণ ঝরবে সেটি এখন দেখার বিষয়।